কলকাতার এক হাসপাতালের ৩১ বছর বয়সী প্রশিক্ষণরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে সিসিটিভি ক্যামেরার ফুটেজে ৯ আগস্ট মধ্যরাতের পর আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে। ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্তের গলায় একটি ব্লুটুথ ইয়ারফোন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং প্রশিক্ষণরত চিকিৎসকের দেহের পাশে পাওয়া ব্লুটুথ ডিভাইসের ভিত্তিতে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়, যাকে কলেজের সেমিনার হলে প্রবেশ করতে দেখা গেছে, যেখানে ওই চিকিৎসকের দেহ পাওয়া যায়। ৩৩ বছর বয়সী সঞ্জয় রায় ২০১৯ সালে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসেবে যোগ দেন। কলকাতা পুলিশ দাবি করেছে যে তিনি অন্তত ৪ বার বিবাহ করেছিলেন এবং তিনি একজন পরিচিত মহিলা অনুরাগী। অভিযুক্ত একজন প্রশিক্ষিত বক্সার, যিনি গত কয়েক বছরে কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, যার পরে তাকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে স্থানান্তর করা হয় এবং আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ আউটপোস্টে পোস্টিং দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সঞ্জয় রায় একটা ৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন, এনডিটিভি অজ্ঞাত সূত্র উল্লেখ করে জানিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাকে সিসিটিভি ক্যামেরার প্রমাণ দেখায়, যার পরে সঞ্জয় রায় অপরাধ স্বীকার করেন বলে জানা গেছে। সঞ্জয় রায় ভিকটিমের দিকে তাকিয়েছিলেন। হাসপাতালের চেস্ট ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৩৩ বছর বয়সী সিভিক ভলান্টিয়ার ভিকটিম এবং আরও ৪ জন জুনিয়র ডাক্তারের দিকে তাকিয়ে আছেন। ভিকটিম ৯ আগস্ট রাত ১টায় সেমিনার হলে বিশ্রাম নিতে যান। রাত ২টা ৩০ একজন জুনিয়র ডাক্তার সেমিনার হলে তার সাথে কথা বলেন। তাদের কথোপকথনের পর তিনি আবার ঘুমাতে যান। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুক্রবার কলকাতার একটি বিশেষ আদালত সঞ্জয় রায়ের উপর পলিগ্রাফ পরীক্ষা পরিচালনা করার অনুমতি দিয়েছে। আদালত ইতিমধ্যে মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং ৮ই আগস্টের রাতের ডিউটিতে থাকা ৪ জন চিকিৎসকের উপর মিথ্যা শনাক্তকরণ পরীক্ষা পরিচালনা করার অনুমতি দিয়েছে। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি সফসো দিল্লির একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা পরিচালনা করবে, খবর সংস্থা পিটিআই জানিয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই রায়ের ডিএনএ এবং সাইকো অ্যানালিসিস রিপোর্টের জন্য অপেক্ষা করছে, যা তাদের তদন্তকে আরও দিক নির্দেশনা দেবে। এটি যোগ করেছে। সিবিআই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বলেছে যে স্থানীয় পুলিশ ধর্ষণ ও পোস্ট গ্র্যাজুয়েট মেডিকের হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কারণ কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করার আগেই অপরাধস্থল পরিবর্তন করা হয়েছিল। হাসপাতালের সেমিনার হলে জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনা ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছে। চিকিৎসকের দেহে গুরুতর আঘাতের চিহ্নসহ দেহটি ৯ আগস্ট সকালে হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলের ভিতরে পাওয়া যায়। রায়কে পরের দিন গ্রেপ্তার করা হয়। ১৩ আগস্ট কলকাতা হাইকোর্ট তদন্তটি কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করার আদেশ দেয়, যা ১৪ আগস্ট থেকে তদন্ত শুরু করে।